আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমাদের আজকের আলোচ্য বিষয় অ্যাডার এবং অ্যাডারের হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার। কিভাবে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার অঙ্কন করা যায় সেটা আমরা শিখব। তাহলে আমরা জানি হাফ অ্যাডার 2 বিট যোগ করে এবং ফুল অ্যাডার হচ্ছে 3 বিট যোগ করে। হাফ অ্যাডারের সার্কিট সম্বন্ধে আমাদের ধারণা থাকা লাগবে। যদি হাফ অ্যাডারের ভিডিওটি না দেখে থাকো অবশ্যই এই ভিডিওটা দেখার আগে হাফ অ্যাডারের ভিডিওটা দেখে আসবে এবং ফুল অ্যাডারের ভিডিওটা দেখে আসবে। তারপরে আমরা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার করতে পারবো। এবং তোমরা ভালোভাবে বুঝতে চাইলে অবশ্যই আগে ভিডিও দুইটা দেখে আসতে হবে, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের ভিডিও। তাহলে চলে আসি আমরা হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার অঙ্কন বা হাফ অ্যাডার দিয়ে কিভাবে ফুল অ্যাডার অঙ্কন করা যায় সেটা। তাহলে হাফ অ্যাডারে আমরা জানি দুইটা ইনপুট এ বি ধরে নিলাম। হাফ অ্যাডার ইনপুট কয়টা? দুইটা। তাহলে হাফ অ্যাডারের সার্কিট অঙ্কন করি আমরা। এক, তাহলে হয়ে গেল একটা সমীকরণ, যোগফল পেয়ে গেছি আমরা। এবার আমরা ক্যারির মানটা বের করছি। ক্যারির জন্য এটা আসবে এ বি। তাহলে এই ছিল আমাদের হাফ অ্যাডার। তাহলে হাফ অ্যাডার আমাদের কয়টা লাগবে? দুইটা লাগবে। কয়টা লাগবে? দুইটা। তাহলে এদিকে আমরা আরেকটা হাফ অ্যাডার আঁকি নি। এই আরেকটা এখান থেকে দিলাম। এই দাগটা একটু সাবধানতার সাথে দেবো। এই দাগটা সরাসরি রেখে এই দাগটা টান দেব এবং এই দাগটা এমন ভাবে টানবো যাতে ফাঁকা দিয়ে চলে আসে, তাহলে দেখতে সুন্দর লাগবে। আবশ্যিক না, সৌন্দর্যের জন্য। তাহলে এখানে আরেকটা হাফ অ্যাডার আঁকাবো আমরা। এখানে আরেকটা হাফ অ্যাডার সার্কিট আঁকাবো। তাহলে এই টেনে নিলাম, এই তাহলে এই চলে আসলো। তাহলে এখন কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছো যে এই একটা হাফ অ্যাডার, এইখানে আরেকটা হাফ অ্যাডার। কয়টা হাফ অ্যাডার? দুইটা হাফ অ্যাডার। তাহলে হাফ অ্যাডার যদি আমরা পারি তাহলে হাফ অ্যাডারের সার্কিট অঙ্কন করে ফেললাম। এই হাফ অ্যাডার যদি পারি তাহলে অবশ্যই হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করতেও পারবো আমরা। কিভাবে দেখো, এখন আমাদের বাকি কাজ হচ্ছে 3টা কাজ। কয়টা কাজ? 3টা কাজ। একটা কাজ হচ্ছে প্রথম হাফ অ্যাডারের যোগফলকে দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে ইনপুট হিসেবে ব্যবহার করার জন্য আমরা কি করব? এই দাগটা এই দাগের সাথে মিশিয়ে দিলাম। ঠিক আছে, প্রথম হাফ অ্যাডারের যোগফলটা দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট হিসেবে ব্যবহার করে নিলাম। ঠিক আছে, এবার দ্বিতীয় ইনপুটটা চলে আসবে হচ্ছে ক্যারি। ক্যারি মানে আমরা কি জানি? সি আই। ক্যারি মানে হচ্ছে সি আই। তাহলে সি আই দিয়ে দিলাম দ্বিতীয়টা। তাহলে হয়ে গেল। এখন আমাদের দুইটা ক্যারি অবশিষ্ট আছে না? দুই হাফ অ্যাডারের দুইটা ক্যারি। তো ক্যারি কি করব? আমরা যোগ করে নেব ক্যারিটা। তাহলে যোগ করার জন্য প্রথম ক্যারিটা টেনে নিয়ে যে দ্বিতীয় ক্যারির কাছে নিয়ে গেলাম এবং এখানে যোগের গেট অঙ্কন করব। যোগের গেট কোন গেট? অর গেট। তাহলে আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছ বিষয়টা। তাহলে আমরা দুইটা হাফ অ্যাডার প্রথমে আঁকিয়ে নেব এবং তারপর 3টা কাজ করব। কয়টা কাজ? 3টা কাজ। 3টা কাজ হচ্ছে দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট হিসেবে প্রথম হাফ অ্যাডারের যোগফল যাবে এবং দ্বিতীয় ইনপুটটা ক্যারি হিসেবে থাকবে এবং তৃতীয় কাজটা হচ্ছে দুইটা হাফ অ্যাডারের যে ক্যারি ছিল সেই ক্যারি দুটোকে আমরা যোগ করে দেব। তাহলে আমাদের কি চলে আসবে? হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়নের সার্কিটটা চলে আসবে। তাহলে এখন আমরা সমীকরণগুলো নির্ণয় করি। লজিক সার্কিট থেকে সমীকরণ যেভাবে নির্ণয় করি, এখানে প্রথমে ধরে নিলাম প্রথম হাফ অ্যাডার S1 মানে সাম 1। এখানে আসছে a XOR b। এখানে C1 সমান সমান a b। এবার এখানে আসি, এখানে সাপোজ S0 সমান আমাদের S1 ঢুকেছে আর কি ঢুকেছে? S1 XOR কি এসছে? Ci। তাহলে এখানে Ci করে নেব। আর এটা C2 সমান সমান আমাদের কি আসছে? এখান থেকে S1 এসছে আর এটা Ci। তাহলে S1 ইনটু Ci। এবার যোগফলে আমরা কি পাচ্ছি? C0। ক্যারি আউটপুটটা আমাদের আসছে C2 প্লাস C1। তাহলে লাস্ট যে দুইটা আউটপুট পাচ্ছি আমরা S0 আর C0। এই সমীকরণ দুটো এখন কিন্তু অলরেডি আমাদের হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন হয়ে গেছে। এবার শুধু আমরা দেখিয়ে দেব সরলীকরণ করার মাধ্যমে। লাস্ট সমীকরণ দুটো সরলীকরণ করলে আমাদের
ফুল অ্যাডারের সমীকরণ আমরা সরাসরি পেয়ে যাব। তাহলে আমরা চলে যাই সরলীকরণে। তাহলে প্রথমটা আমাদের হচ্ছে S0 S0 সমান সমান কি আসছে S1 XOR CI। S1 এর সমীকরণ কোনটা A XOR B। তাহলে S1 এর সমীকরণটা আমরা বসিয়ে দিই A XOR B আর বাকি আছে এদিকে CI। তাহলে CI বসিয়ে দিলাম। সমীকরণটা কার হ্যাঁ সমীকরণটা ফুল অ্যাডারের। তাহলে তো আমরা ফুল অ্যাডার পেয়ে গেলাম। তাহলে এখানে সমান সমান দিয়ে আমরা এখানে লিখে দেব ফুল অ্যাডার। ঠিক আছে এখন আমাদের C0 টা বাকি আছে। তাহলে C0 টা করে নিই আমরা। C0 সমান সমান C2 প্লাস C1। C2 এর মান বসিয়ে দিই আমরা। C2 এর মান হচ্ছে S1 ইনটু CI প্লাস C1 এর মান কত AB। তাহলে AB। এবার এখানে আবার S1 এর মানটা বসাবো। S1 এর মান কি A XOR B। তাহলে A XOR B ইনটু CI প্লাস AB। এবার চলে আসি A XOR B কে যদি আমরা ভাঙি A পূরক B প্লাস A B পূরক ইনটু CI প্লাস AB। তাহলে এখানে আমরা যদি গুণ করে দিই তাহলে কি হবে A পূরক B CI প্লাস A B পূরক CI প্লাস AB। তাহলে সমীকরণটা আমরা এখান থেকে এখানে নিয়ে যাই। তাহলে সমীকরণ এখানে প্রথম অংশটা যেভাবে আছে এভাবেই থাকবে A পূরক B CI প্লাস এখানে কিন্তু কমন যাচ্ছে A কমন আমাদের দুইটার ভিতরে কি কমন আছে A কমন আছে। তাহলে A কমন নেব নিলে B পূরক CI প্লাস B। কোন সূত্র হ্যাঁ এখানে সূত্র আছে বিভাজন সূত্র A প্লাস A পূরক B সমান A প্লাস B। এটা বিভাজন সূত্র। তাহলে বিভাজন সূত্রের এখানে যেমন এখান থেকে A পূরক উঠে গিয়েছে এখান থেকে B পূরকটা বাদ চলে যাবে। তাহলে আমরা এখানে A পূরক B CI প্লাস A ইনটু CI প্লাস B B পূরকটা বাদ চলে যাবে। তারপরে আসি এটা আমরা গুণ করে দেব। এবার A পূরক B CI প্লাস ACI প্লাস AB। এবার এখানে CI কমন দুইটার ভিতরে CI আছে একইভাবে CI কমন নেব A পূরক B প্লাস A প্লাস AB। তাহলে এখন আবার সেই একই সূত্র এই সূত্রটা কি A পূরক B প্লাস A। তাহলে এখান থেকে A পূরক উঠে যাবে। তাহলে CI সমান কি আসছে B প্লাস A প্লাস AB। তাহলে এখান থেকে গুণ করে দিলে BCI প্লাস ACI প্লাস AB। এটা ফুল অ্যাডারের ক্যারি সমীকরণ যেটা আমরা জানি। তাহলে এখানে আমরা কি লিখে দেব ফুল অ্যাডার। তাহলে এখন আমরা ফুল অ্যাডারের যোগফলও পেয়ে গেছি ক্যারিও পেয়ে গেছি। তাহলে হয়ে গেল আমাদের হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। আশা করি হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়নের সবটা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছো। যদি কোথাও না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি সেটা আবার আলোচনা করার চেষ্টা করব।